আপনি কি জানেন আপনার আজকের একটা ছোট্ট ভুল আপনাকে সারা জীবনের জন্য গরিব বানিয়ে রাখতে পারে? ভাবুন তো, আপনি প্রতিদিন কাজ করছেন, টাকা ইনকাম করছেন, কিন্তু মাসের শেষে কিছুই থাকে না। প্রশ্ন হলো, আপনি কি সত্যিই টাকা কম আয় করছেন নাকি ভুলভাবে সেভ করছেন? আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে হয়তো আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার জীবনে কত বড় ফিনান্সিয়াল ভুল আপনি প্রতিদিন করছেন। আর শেষে আমি এমন একটা রুল বলবো যেটা ফলো করলে আপনার সেভিং অটোমেটিকভাবে বাড়বে। ধরুন, রাহুল নামে এক ছেলে মাসে 25,000 টাকা ইনকাম করে। সে ভাবে মাস শেষে যা বাঁচবে সেটা সেভ করব। কিন্তু মাস শেষে কি হয়? ইএমআই, খাবার, বন্ধুর সাথে আড্ডা, হঠাৎ খরচ। শেষে 0 টাকা সেভিংসে। আপনার সাথেও কি এমন হচ্ছে? প্রথম পয়েন্ট, লেফট ওভার সেভিংস মানে সবথেকে বড় ভুল। আমাদের 90% মানুষ এই ভুলটা করে, স্পেন্ড ফার্স্ট সেভ লেটার। কিন্তু সত্যিটা কি জানেন? যা বাঁচে সেটা সেভিংস না, ওটা অ্যাক্সিডেন্ট। তাহলে সঠিক নিয়মটা কি? সেভ ফার্স্ট, স্পেন্ড লেটার। মানে আপনার ইনকাম আসার সাথে সাথে আগে সেভিংস কেটে রাখুন। এক্সাম্পল, 25,000 টাকা এলো, প্রথমেই 5,000 টাকা আলাদা করুন, তারপর বাকি দিয়ে খরচ করুন। কিন্তু প্রশ্ন হলো, 5,000 কেন, 10,000 কেন না? এখানেই আছে আসল খেলা। কত শতাংশ সেভ করবেন? আপনি হয়তো শুনেছেন 50-30-20 রুলের কথা, কিন্তু আমি আপনাকে একটা কঠিন সত্য বলি, যদি আপনি গরিব বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসতে চান, তাহলে 20% যথেষ্ট না। আপনার টার্গেট হওয়া উচিত 30-50% পর্যন্ত সেভিংস। ভয় লাগছে? ভাবুন, 10 বছরে এভাবে চালালেন আপনার লাইফ কোথায় যাবে? আর যদি না করেন, আপনি একই জায়গায় আটকে থাকবেন। ইমার্জেন্সি ফান্ড না থাকলে আপনি কি করবেন? একটা মেডিকেল ইমার্জেন্সি, একটা জব লস আপনার সেভিংস শেষ করে দিতে পারে। আপনার কাছে কি 6 মাসের খরচের টাকা আছে? না থাকলে আপনি ফিনান্সিয়ালি সেফ না। সলিউশন, প্রথম টার্গেট হোক 3 থেকে 6 মাসের খরচ। এটা আলাদা রাখুন লিকুইড ফান্ড বা সেভিংস অ্যাকাউন্টে। এটা না থাকলে আপনার সব ইনভেস্টমেন্ট মিনিংলেস। এখন আপনি ভাবছেন, ঠিক আছে সেভ করব, কিন্তু কিভাবে কনসিস্টেন্টলি করব? এখানেই আসে নেক্সট পাওয়ারফুল স্টেপ, অটোমেটিক সেভিং সিস্টেম। ডিসিপ্লিন দিয়ে আপনি ধনী হবেন না, সিস্টেম দিয়ে ধনী হবেন। কীভাবে করবেন? স্যালারি আসার সাথে অটো ট্রান্সফার সেট আপ করুন, সেভিংস অ্যাকাউন্ট কিংবা মিউচুয়াল ফান্ড, এসআইপি। কেন? কারণ আপনি যদি ডিসাইড করেন পরে সেভ করব, আপনি কখনোই সেভ করবেন না। অটোমেশন মানে নো এক্সকিউজ। লাইফস্টাইল ইনফ্লেশন ট্র্যাপ। আপনার স্যালারি বাড়ছে কিন্তু সেভিংস বাড়ছে না, কেন? কারণ আপনার খরচও বাড়ছে। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। আপনি কি এমন? স্যালারি ইনক্রিজ মানে নতুন ফোন, বোনাস মানে ট্রিপ, এক্সট্রা ইনকাম মানে এক্সট্রা এক্সপেন্স। রেজাল্ট, আপনি কখনোই রিচ হবেন না। রুল, ইনকাম বাড়লে সেভিংস রেটও বাড়ান। এখন আছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, যেটা আপনার পুরো মাইন্ডসেট বদলে দেবে। সেভিং ভার্সেস ইনভেস্টিং, দ্য রিয়েল গেম। সেভিং আপনাকে সেফ রাখবে কিন্তু রিচ বানাবে না। রিচ হতে হলে ইনভেস্টমেন্ট করতেই হবে। সিম্পল পাথ, ইমার্জেন্সি ফান্ড আগে করুন, তারপর মিউচুয়াল ফান্ড, এসআইপি কিংবা ইন্ডেক্স ফান্ড। কেন? ইনফ্লেশন আপনার টাকা খেয়ে ফেলছে। সেভিংস মানে স্টেইং অ্যালাইভ, ইনভেস্টিং মানে গ্রোয়িং ওয়েলথ। আজকের ভিডিও থেকে একটা জিনিস মনে রাখুন, আপনি যত টাকা আয় করেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কত টাকা রাখেন সেটাই আপনার ফিউচার ডিসাইড করে। আপনি এখানে কি এখনও অপেক্ষা করবেন, নাকি আজ থেকে শুরু করবেন? কমেন্ট করুন, আই উইল সেভ ফার্স্ট। আর যদি আপনি সত্যিই রিচ হতে চান, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমি আপনাকে শুধু মোটিভেশন না, রিয়েল স্ট্র্যাটেজি শেখাবো। পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে 10,000 টাকা থেকে 1 কোটি টাকা বাড়ানো যায় স্টেপ বাই স্টেপ। মিস করবেন না কিন্তু, কারণ ওই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জ করতে পারে।